শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেলানীর হত্যার বিচারের নামে ভারত প্রহসন করেছে বলছেন শামসুজ্জামান দুদু। এরপর জানিয়ে দেব দেশ মানুষের মঙ্গলে খালেদা জিয়ার সুস্থতা জরুরি বলছেন জেএম কাদের। আরো জানিয়ে দেব পরিস্থিতি উন্নয়নের সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা হবে বলছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণের সরকার সহযোগিতা করবে বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আরো থাকছে বাংলাদেশ কোন পথে যাবে, ফয়সালার বছর 2025 বলছেন গোলাম পারোয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব সচিবালয় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ফাঁকা গুলি। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। ফেলানী হত্যার বিচারের নামে ভারত প্রহসন করেছে বলছেন শামসুজ্জামান দুদু। ফেলানী হত্যার বিচারের নামে ভারত প্রহসন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার 7 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেলানী হত্যা দিবস উপলক্ষে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশের প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাইস চেয়ারম্যান বলেন, ফেলানী হত্যার ঘটনায় বিশ্বজুড়ে মানবিক বিপর্যয় ও নিষ্ঠুরতার দৃষ্টান্ত সৃষ্টি হয়। ফেলানীকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী খুন করে ক্ষান্ত হয়নি। ফেলানীর লাশ তারা কাটরাতে ঝুলিয়ে রেখেছে। এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের বিচার তারা করল না। তিনি আরো বলেন, ভারত খুনিদের সবসময় আশ্রয় দিয়েছে। বাংলাদেশের জুলাই আগস্টে হত্যাকাণ্ড সংঘটিত করা খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার। ভারত চায় না বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি KM রফিকুল ইসলাম রিপন। দেশ মানুষের মঙ্গলে খালেদা জিয়ার সুস্থতা জরুরি বলছেন জেএম কাদের। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করেছেন জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জেএম কাদের। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রাক্কালে শুভ কামনা জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে জেএম কাদের বলেন, রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ। দেশ ও মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতা জরুরি। আল্লাহর রহমতে খালেদা জিয়ার চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এ আশা করি। খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন জাপা চেয়ারম্যান জেএম কাদের। পরিস্থিতি উন্নয়নের সংস্কার মাধ্যমে পরিবর্তন আনা হবে বলছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। পুঁজিবাজারে বর্তমান পরিস্থিতি উন্নয়নের জন্য সংস্কার মাধ্যমে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। পুঁজিবাজারের সংকট মোকাবেলায় নতুন কোনো নীতিমালা গ্রহণ করা হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানী নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে CSO অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পুঁজিবাজারে ভালো কোম্পানিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নতুন নীতিমালার মাধ্যমে কোনো পক্ষকে সুবিধা দেওয়া হবে না, বরং অংশীজনদের সুবিধা ও অসুবিধা অনুযায়ী পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে উন্নতি আনা হবে। এ সময় পুঁজিবাজারের সংস্কারের মাধ্যমে তাৎক্ষণিক মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণের সরকার সহযোগিতা করবে বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণের সরকার সহযোগিতা করবে। আজ রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কন্টেন্ট ক্রিয়েশন, স্ক্রিন প্লে অ্যান্ড ভিজুয়াল প্রোডাকশন টেকনিক্স বিষয়ে প্রশিক্ষণ, পাঠ্যধারা সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের ভিডিও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, এই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। এই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেই আমাদের সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানকে বিপ্লবের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসকের যেমন বর্বরতার গল্প রয়েছে, তেমনি ছাত্র জনতার সাহসিকতার গল্পও রয়েছে। তিনি ছাত্র জনতার সাহসিকতার গল্প জনসম্মুখে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তথ্য উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের ওপর ভিডিও কন্টেন্ট নির্মাণের জন্য প্রশিক্ষণার্থী ও কোর্স প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীর প্রতি আহ্বান জানান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সুফি
জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বাংলাদেশ কোন পথে যাবে, ফয়সালার বছর 2025 বলছেন গোলাম পারোয়ার। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদের কবলে পড়বে নাকি কল্যাণ রাষ্ট্র হওয়ার যাত্রা শুরু করবে সেই ফয়সালা 2025 সালেই হবে। মঙ্গলবার 7 জানুয়ারি রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেলা পর্যায়ে ইমাম ও খতিবদের সম্মেলনে তিনি একথা বলেন। মিয়া গোলাম পারোয়ার বলেন, 2025 সাল শুরু হলো বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইকামতে দিনের আন্দোলনের জন্য। 2025 সাল টার্নিং পয়েন্ট, যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি তাকিয়ে আছে। সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কিনা, নাকি নতুন কোন নৈরাজ্য আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে 2025 সাল। জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা বলেন, ইমাম ও খতিবরা যেখানে থাকবো, এই লক্ষ্যটাকে আমরা সামনে রাখবো, যাতে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায়। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে, যার ভিত্তি হবে কোরআন। এ সময় ইসলামী বক্তাদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অনলাইন ইউটিউব মাধ্যমগুলোদের চটকদার উপস্থাপনের মাধ্যমে ওয়াজ মাহফিলের গুরুত্ব হালকা করা হচ্ছে। সচিবালয় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি। বাংলাদেশ সচিবালয় 1 নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তবে কি দাবিতে তারা আন্দোলন করছে এখনো জানা যায়নি। মঙ্গলবার 7 জানুয়ারি সচিবালয়ের সামনে এমন ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, এর আগে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেল 4:30টার দিকে সাক্ষাতের কথা রয়েছে। এদিকে বাইরে অপেক্ষা করেছেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।